মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সেই প্রেক্ষিতে উত্তর 24 পরগনার আমডাঙ্গা এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ, তীব্র উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার আমডাঙ্গা কাকিনাড়া রোডের পদলভপুর বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের একাংশ ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে রাস্তায় নামেন। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, ঠিক কি হচ্ছে, কেন এই বিক্ষোভ? দেখো, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তার মধ্যে কিন্তু উত্তর 24 পরগনার আমডাঙ্গার যে বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের, তার রফিকুর রহমান, তার নাম কিন্তু নেই। তার যে কিন্তু অন্য একজনের নাম রয়েছে, তার নাম হলো কাসেম সিদ্দিকী। এবং এরপর থেকেই কিন্তু তাকে আমডাঙ্গার বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে যারা তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন, যারা মূলত তারা অনুগামী বিধায়কের অনুগামী ছিলেন, তারা কিন্তু একের পর এক জায়গায় কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। যেমন গতকাল কিন্তু যে পদ্মলাভপুর মোড় রয়েছে, সেই পদ্মলাভপুর মোড় অবরোধ করে তারা কিন্তু বিক্ষোভ দেখায়, আওয়াল সিদ্ধি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায়। সেই বিক্ষোভের রেশ কিন্তু আজ সকালেও হয়। আজ সকালে কিন্তু বারাসাত যে দত্তপুকুর যে থানা রয়েছে, দত্তপুকুর থানার পাশেই কিন্তু একটি পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল সমর্থকরা। তারা কিন্তু তাদের যে দাবি, যে দীর্ঘ 3 বারের বিধায়ক, তাকে কিন্তু পুনরায় টিকিট দিতে হবে। তারা যেহেতু সেই বিধায়ক ভূমিপুত্র, সেই জন্য সেই মানুষের পাশে থাকে সবসময়, তাকে বিধায়ক পদ ফিরিয়ে দিতে হবে, তাকে টিকিট দিতে হবে। যদি টিকিট না পায়, সেক্ষেত্রে কিন্তু তৃণমূল একটি বড় মার্চিনে হাঁটতে চলেছে আমরা কেন্দ্রে, এমনটা কিন্তু তারা বলছে। পাশাপাশি আমরা সকালে কিন্তু বিধায়কের সাথে কথা বলেছি, বিধায়ক কিন্তু একই মত। বিধায়ক কিন্তু বলছে যে তিনি যদি টিকিট না পায়, যাকে টিকিট দেওয়া হয়েছে তাকে কিন্তু বড় মার্জিনে হেরে যাবে সে। এবং একটি জল্পনা উঠছিল গতকাল থেকে যে তিনি দল ছাড়তে পারেন আগের বিধায়ক, এটাও কিন্তু তিনি বলেছেন যে দল যদি কোনো দলের নির্দেশে যদি তাকিয়ে রয়েছেন। প্রসঙ্গত বলে রাখি, গত 21-এর নির্বাচনেও কিন্তু এইরকমই সেম একটি ঘটনা ঘটেছিল। সেখানে কিন্তু অন্য একটি প্রার্থী দেওয়া হয়েছিল, পরবর্তী সময় কিন্তু ফের দল পুনরায় তৃণমূল কংগ্রেস নতুন একটি তালিকা প্রকাশ করে সেখানে কিন্তু আমডাঙ্গায় রফিকুর রহমানকে বিধায়ক প্রার্থী করা হয় এবং তিনি কিন্তু নতুন করে জয়লাভ করেন। এরপর দেখার এই যে বিক্ষোভ অশান্তি যে আমডাঙ্গায় চলেছে, তারপরে এই প্রার্থী বদল হয় কিনা। একেবারে দীপ, আমডাঙ্গা সবসময় একটা স্পর্শকাতর জায়গায়, স্পর্শকাতর ছবি উঠে আসে আমডাঙ্গা থেকে। ধন্যবাদ দীপ আমাদের সঙ্গে থাকার জন্য। এবার প্রার্থী কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তুলে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। আমডাঙ্গা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আইসি আনিসুর রহমানের নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।